স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। অবরোধ কর্মসূচিতে সারা দেশে পরিস্থিতি জানতে রাজশাহী, বগুড়া, বরিশাল, সিলেট এবং খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব, হাসিবুর রহমান, মুরাদ আহমেদ, আল আজাদ এবং শামীমুজ্জামান। কথা বলছি তাদের সঙ্গে। আমি প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আহসান হাবিব আছেন আমাদের সঙ্গে। আহসান হাবিব, আপনি রাজশাহীতে অবরোধের অবস্থা আমাদেরকে একটু জানান যে রাজশাহীতে অবরোধ রাজশাহী শহরের মধ্যে কিরকম চলছে, রাজশাহী থেকে অন্যান্য জেলায় বিশেষ করে ঢাকায় পণ্য পরিবহন বা যাত্রী পরিবহনেরই বা কি অবস্থা, ট্রেন চলাচল কি স্বাভাবিক আছে কিনা? আহসান হাবিব। রাজশাহীতে আসলে অবরোধের যে কদিন ধরে অবরোধ চলছে তার মধ্যে আমরা যেটি দেখছি আজকের চিত্রটাই যদি বলি যে রাজশাহী ঢাকা রুটে কিন্তু বাস চলাচল যেটি গত 2 দিন বন্ধ থাকলেও কিন্তু গতকাল থেকে আসলে স্বল্প পরিসরে চলছে। আমরা যেটি দেখছি পুলিশ পাহারায় বা আইন শৃঙ্খলা বাহিনী যে নিরাপত্তার কথা বলছে, এর ফলে অল্প সংখ্যক একেবারেই কম সংখ্যক আসলে যানবাহন চলাচল করছে, যেগুলো এখানকার আমরা বেশি যেসব যানবাহন দেখি যে মূলত বেশি পরিমাণ যাত্রীরা যায় সেসব যানবাহনগুলো কিন্তু এখনো চলছে না। তো আর এক্ষেত্রে যেটি আমরা জানছি তাদের কাছ থেকে যে যাত্রীর সংখ্যাও কিন্তু একেবারেই কম, যাত্রীরা এইসব যাত্রীরা নিরাপত্তার কথা চিন্তা করে হয়তো ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে না। আর এর বাইরে যে আমরা বলি যে রাজশাহী নওগাঁ রুটে কিছু সংখ্যক যানবাহন আজকে চলেছে, তবে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে কোনো ধরনের যানবাহনই কিন্তু চলাচল করেনি অবরোধ শুরু হওয়ার পর থেকে। আর ট্রেন চলাচল করছে, তবে ট্রেন চলাচলে যেটা সময় বিপর্যয় ঘটেছে, অনেকটা বিলম্বে ট্রেন চলাচল করছে। আর এক্ষেত্রে যেহেতু বাসের লোকজন নিরাপত্তা পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে দেখি যে ট্রেনের উপর প্রচণ্ড চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস এখানে যেটা বলে রাখি যে মালামাল পরিবহনের ক্ষেত্রে যে রাজশাহীর সাথে অন্যান্য জায়গার যে বাস ট্রাক চলাচলগুলো কিন্তু একেবারে সীমিত পরিমাণে হওয়ার কারণে কিন্তু সবজির ক্ষেত্রে চরম বিপর্যয় ঘটছে। আর এর মধ্যে রাজশাহীর যে টমেটো, প্রচুর পরিমাণে টমেটো হয় রাজশাহী, শুধুমাত্র গোদাগাড়িতে 400 থেকে 500 কোটি টাকা টমেটোর লেনদেন হয়, সেটি কিন্তু চরম বিপর্যয়ের মুখে পড়ছে। এটি গত বছরও এই রাজনৈতিক অস্থিরতার কবলে পড়েছিল। আর এর বাইরে আমি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির সাথে কথা বলেছি, সেখানে যেটি সোনা মসজিদ স্থলবন্দর, এখানে ভারত থেকে আসা 282টি ট্রাক কিন্তু আটকা পড়ে আছে এবং তারা যে মালামাল নামানোর পরে চলে যাবে, ভারতে ফিরে যাবে, সেটি পারছে না। কারণ হচ্ছে বাংলাদেশি যেসব ট্রাক সেই সব মালামাল নিয়ে অন্যান্য জায়গায় যাওয়ার কথা তারা যাচ্ছে না, এবং ব্যবসায়ীরা যেটা অভিযোগ করছে যে তারা কিন্তু ট্রাক ভাড়া পাচ্ছে না। ট্রাক মালিকরা এই যে অবরোধের কারণে যে কোনো সময় নাশকতার শিকার হতে পারে, এ কারণে কিন্তু তারা ট্রাক ভাড়া দিতে চাচ্ছে না। এই সংকটের মধ্যে পড়েছে সবগুলোই। খালিদ ভাই। আসার ভাই, আপনাকে ধন্যবাদ। আমি হাসিবুর রহমান বিলু, বগুড়া থেকে আপনার কাছে জানতে চাইবো যে আপনার পিছনে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে পাচ্ছি, তারা কি আপনার নিরাপত্তা দিচ্ছে কিনা, নাকি তারা স্বাভাবিকভাবে আছে এখানে? জানাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, আসলে কিন্তু গোটা শহরেই সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং বগুড়া শহরে প্রায় 450-র মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এটা দুটি কারণ, একটা হলো অবরোধ চলছে, এর পাশাপাশি কিন্তু হরতালেরও ডাক দিয়েছে স্থানীয় বিএনপি, যে কারণে শহরের নিরাপত্তাটাকে অনেক বেশি বাড়িয়েছে এখানকার স্থানীয় প্রশাসন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, অবরোধের কারণে কিন্তু এর প্রভাব যানবাহনের উপরে থাকলেও কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়নি। আমি কিছুক্ষণ আগে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় কথা বলে যেটুকু জেনেছি যে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত প্রায় 4849টি যানবাহন যাতায়াত করেছে। এর মধ্যে কিন্তু ট্রাকের সংখ্যাই বেশি। ট্রাক গতকাল বগুড়া এবং অন্যান্য জেলা থেকে গিয়েছে 1414টি আর এসেছে 1320টি। বাসের ক্ষেত্রেও কিন্তু হয়েছে, এই দিক থেকে গিয়েছে 365টি আর এসেছে 294টি। সব মিলিয়ে কিন্তু যানবাহনের উপরে প্রভাব থাকলেও চলাচল একেবারে বন্ধ হয়ে যায়নি, তবে সংখ্যায় অনেক কম। আর আজকে হরতালের কারণে কিন্তু বগুড়া থেকে পরিবহনের কিছুটা সমস্যা হয়েছে, তবে সবজিবাহী 2-1টা গাড়ি কিন্তু যাচ্ছে। আর সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত বগুড়ার অবস্থা ভালো রয়েছে। এই ফাঁকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে 24 ঘন্টার জায়গায় কিন্তু জেলা বিএনপি 48 ঘন্টার হরতাল ডেকেছে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে। খালেদ ভাই। জনাব হাসিবুর রহমান বিলু, আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য তারা পুরো বগুড়াতেই এরকম প্রহরা দিচ্ছেন, এই তাদের প্রহরার কারণেই কি বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত থাকলো, নাকি কোনো রকম চেষ্টাই করা হয়নি? বিএনপি থেকে কোনো মিছিল সমাবেশ বা কোনো কার্যক্রম বিএনপি, ছাত্রদল, যুবদলের পক্ষ থেকে করা হয়েছিল, বা 20 দল তাদের যারা সহযোগী সংগঠন আছে তাদের পক্ষ থেকে কেউ করেছিল কিনা এরকম কোনো চেষ্টা? খালেদ ভাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কিন্তু একটা বিষয়, এর পাশাপাশি র্যাব পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবিও বগুড়ায় টহল দিচ্ছে এবং বেশ কয়েকটি মোবাইল টিমও কাজ করছে, ভ্রাম্যমাণ আদালত। তারপরেও কিন্তু একটা বিষয় দাঁড়িয়েছে যে বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় যেভাবে সক্রিয় থাকার কথা
সেটা কিন্তু নাই। মূলত তারা কিন্তু তাদের শরিক দলগুলোর উপরে নির্ভরশীল হয়ে পড়ার কারণে কিন্তু খুব বেশি আর আগের মতো শক্তি রাখতে পারেনি, বিশেষ করে সরকার বিরোধী আন্দোলনের জন্য। আর তাদের এক একজনের বিরুদ্ধে, বিশেষ করে যদি জেলা বিএনপির সভাপতিকে বাদ দেন, সাইফুল ইসলাম সাইফুল, তা বাদ দিলে সবার বিরুদ্ধেই কিন্তু 10টা 15টা 20টা করে মামলা আছে। এমনও বিএনপি কর্মী আছে যার বিরুদ্ধে 30টি পর্যন্ত মামলা রয়েছে, যে কারণে তাদের বেশিরভাগই কিন্তু আজকে মাঠে নেই বলে আমার কাছে মনে হয়েছে। খালেদ ভাই। বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মুরাদ আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে বরিশাল শহরের পরিস্থিতি কি এবং বরিশাল থেকে অন্যান্য আন্তনগর বা আন্তজেলা যেসব পরিবহনগুলি আছে সেগুলি চলছে কিনা, ঢাকাগামী লঞ্চ আসছে কিনা, ঢাকাগামী বাসগুলি চলছে কিনা। মুরাদ ভাই। ধন্যবাদ খালেদ ভাই। অ্যাকচুয়ালি বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে বরিশাল সহ লঞ্চ যেগুলো রয়েছে এবং নৌযান যেগুলো রয়েছে সেগুলো চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। এবং এখন যেহেতু রাস্তার অবস্থা খারাপ, এর জন্য এই সব নৌযানগুলোতে যাত্রীর চাপও বেড়েছে বেশি। আর বরিশাল শহর পরিস্থিতিতে বলবো যে স্বাভাবিকের চেয়ে স্বাভাবিক যদি কিছু বলা যায়, অবরোধের ক্ষেত্রে কোনো প্রভাব বরিশাল শহরে পড়েনি। এবং বরিশালের মহাসড়ক সড়ক মুরাদ ভাই, আপনি বলছিলেন যে অবরোধের কোনো প্রভাব, কিন্তু আপনার পিছনে কিন্তু আমি খুব বেশি গাড়ি দেখতে পাচ্ছি না। অন্য সময় আপনি যখন কথা বলেন দিনের এই সময় কিন্তু আমরা অনেক গাড়ি বা অন্য যানবাহন দেখতে পাই, আমি দেখতে পাচ্ছি না কেন অন্য গাড়ি বা অন্য বাহন? এখানে একটা কথা রয়েছে যে এখন আসলে পড়ন্ত বিকেলের এই সময়টায় খুব কম থাকে। আর আমি যদি সদর রোডে, এখন আমি রয়েছি গির্জা মহল্লার এই জায়গাটিতে, যে সদর রোডে যদি থাকতাম, সদর রোডে কিন্তু এখনো গাড়ি রয়েছে। তবে যে কথাটি বলছি যে আমাদের বরিশালে যে মানে উৎপাদন ক্ষেত্রগুলো যেগুলো রয়েছে সেখানকার অবস্থা কিন্তু খুব সঙ্গীন। এই জন্য বলি যে যতগুলো মালামাল তারা উৎপাদন করেছে তা কিন্তু বিক্রি করার মতো কোনো স্কোপ তাদের নেই, ডিপোগুলোতে মালামাল পাঠাতে পারছে না। এবং কাঁচামালের ক্ষেত্রে যেটি রয়েছে যে কাঁচামাল আসতে পারতেছে না। আপনি জানেন যে স্যালাইনের একটা বড় উৎপাদন ক্ষেত্র হচ্ছে বরিশাল, সেখানে স্যালাইন উৎপাদন হয়ে আছে কিন্তু স্যালাইন অন্য জায়গায় যেতে পারছে না। সবজির উপর প্রভাব কিন্তু পড়েনি, কারণ নৌপথে সবজি আসছে। আলু যেহেতু উত্তরাঞ্চল থেকে বরিশালে সড়ক পথে আসে, আলুর উপর প্রভাব পড়েছে। আলু এই মুহূর্তে বরিশালে গত বছর ছিল 4 টাকা, আর এখন এখানে বরিশালে আলু চড়ছে 8 থেকে 10 টাকা। যেখানে যারা বলছেন, যারা উৎপাদন ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণ করছে, তারা বলছে যে তাদের কাছে মালামাল আসছে না এমন কোনো কথা নেই, আসছে, তবে ট্রাক ভাড়া এত বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে এই অবরোধের কারণে, যার ফলে এর প্রভাবটি পড়ছে প্রোডাকশনের উপর। যে তৈরি মালামাল আছে, শাকসবজি আছে, চাল আছে, এই সবের উপরে এর প্রভাবটা পড়ে যায় এবং পড়ে যেতে পারে। আপনাকে ধন্যবাদ। আমি জনাব আলাদাদের কাছে সিলেটের পরিস্থিতি জানতে চাইবো যে সিলেট বিভাগে যে অন্যান্য শহরগুলি আছে, অন্যান্য জেলা শহরগুলি আছে সিলেট থেকে, তাদের মধ্যে যানবাহন, পণ্য পরিবহন এগুলি চলছে কিনা এবং ঢাকার সাথেও যোগাযোগ ব্যবস্থার কি অবস্থা, রেল যোগাযোগেরও কি অবস্থা সেটি জানতে চাইবো। জনাব আল আজাদ, আপনার কাছে। খালেদ ভাই, সিলেটের সাথে অন্যান্য যে জেলা, সিলেট বিভাগের যে জেলাগুলো আছে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই জেলাগুলোর সাথে সিলেটের সড়ক যোগাযোগ আছে। এছাড়া উপজেলাগুলোর সাথেও সড়ক যোগাযোগ প্রায় স্বাভাবিক। আর দূরপাল্লার অর্থাৎ ঢাকার সাথে সিলেটের সড়ক যোগাযোগও ভালো, নিয়মিত গাড়ি চলাচল করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গাড়িগুলো যাতায়াত করে থাকে। তবে আজকে সিলেট থেকে কোনো যানবাহন সিলেটের বাইরে যায়নি, কারণ আজকে সিলেট জেলায় হরতাল ছিল। সিলেট জেলা এবং মহানগর বিএনপি আজকে হরতাল ডেকেছিল বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা। এই হরতালের কারণে আজ দূরপাল্লার কোনো যান যায়নি। তবে সিলেট মহানগরীতে বা সিলেট জেলায় হরতালের তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করিনি, ভারী যানবাহন চলাচল ছাড়া। আর কিছু শপিং মল সেগুলো বন্ধ ছাড়া আর হরতালের কোনো ধরনের প্রভাব আমরা দেখিনি। আপনি নিশ্চয় লক্ষ্য করছেন যে এই সময়টাতে হরতালে আরও প্রায় 1 ঘন্টা সময় বাকি আছে, কিন্তু এর মধ্যেই সিলেট শহরের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সিলেটে এই যে হরতাল আহ্বান করা হলো, যারা হরতাল আহ্বান করলেন তাদেরকে কিন্তু আমরা দেখিনি। সকালে 2-1টি জায়গা তারা বের হবেন বা ঝটিকা মিছিল করেছেন, কিন্তু সেটা তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখছি যে তারা টহল দিচ্ছে, যেখানে সিলেটের পরিস্থিতি স্বাভাবিক আছে। সিলেটে ট্রাক চলাচল কিন্তু কম। আমি কথা বলেছি সিলেটের ট্রাক পরিবহন শ্রমিকদের সাথে, নেতৃবৃন্দের সাথে, তারা বলেছেন যে তাদের ট্রাকগুলো তারা বের করতে পারছেন না, কারণ চালকরা সাহস করছেন। আবার কিছু চালক কিন্তু সাহস করে এবং জীবনের প্রয়োজনে তারা ট্রাক নিয়ে বের হচ্ছেন, আবার কোনো জায়গায় তারা হামলার শিকার হচ্ছেন। ইতোমধ্যে সিলেটে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় বেশ কিছু ট্রাক এবং অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।
আর তেমন কোনো ঘটনা সিলেটে ঘটছে না। আর জনাব আলাজাদ, আপনাকে ধন্যবাদ। আমি শামীমুজ্জামানের কাছে জানতে চাইবো যে খুলনার পরিস্থিতি, খুলনা থেকে খুলনা বিভাগের যে আন্তজেলাগুলি আছে সেখানে যান এবং পণ্য পরিবহন সম্ভব হচ্ছে কিনা, এবং খুলনা থেকে ঢাকারই যোগাযোগের কি অবস্থা, জনাব শামীমুজ্জামান। খালিদ ভাই, আসলে খুলনা কিন্তু একটা শান্তিপূর্ণ নগরী হিসেবে পরিচিত। বিগত দিনে বা সাম্প্রতিক সময়ে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটলেও কিন্তু খুলনাতে আসলে সহিংস ঘটনা খুব একটা ঘটেনি বা উল্লেখযোগ্য করার মতো কিন্তু কিছু হয়নি। তবে আমরা যেটা দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে অবরোধের সময়তে খুলনাতে কিন্তু আভ্যন্তরীণ যে রুটগুলো আছে, অর্থাৎ খুলনার সাতক্ষীরা, বাগেরহাট বা খুলনা থেকে খুলনা বিভাগের যে অভ্যন্তরীণ রুটগুলো আছে, এতে কিন্তু পণ্য যান চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক আছে। তবে একটা বিষয় যে পণ্য পরিবহনের যে বাহনগুলো সেটা কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। যে স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু খুলনাতে যে পণ্য আছে, বিশেষ করে সবজিটা, যে কাঁচামাল যেটা আছে সেটা কিন্তু আসলে খুলনাতে আসছে না, বা খুলনা থেকে যদিও আসে খুলনার যে পাইকারি বাজার আছে সেই পাইকারি বাজারে কিন্তু ক্রেতা অনেকটাই কম। তো ক্রেতা কম থাকার কারণে কিন্তু খুলনার যে কাঁচা বা পণ্য যেটা আছে, যে সবজি কিন্তু ইতিমধ্যেই পচে যাচ্ছে এবং বিক্রেতারা কিন্তু ক্রেতা না পেয়ে কিন্তু আসলে সবজি ফেলে দিচ্ছেন। তো খুলনাতে আমরা গত কয়েকদিন ধরে কিন্তু খুলনার সাথে দূরপাল্লার যে পরিবহনগুলো আছে, যে খুলনা থেকে যে ঢাকা রুটগুলো আছে সেই রুটে কিন্তু অনিয়মিতভাবেই পরিবহন চলাচল করছে। এছাড়া কিন্তু ট্রেন চলাচল নিয়মিতই আছে। তো আমরা যেটা বলতে পারি যে সাম্প্রতিক সময় যে অবরোধটা চলছে, যে অবরোধে কিন্তু খুলনাতে যে ব্যবসায় কিন্তু অনেকটাই স্থবিরতা আছে। তবে আমরা কিন্তু কথা বলেছিলাম খুলনা মোংলা বন্দর এবং বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে। তারা যেটা বলেছেন যে এই যে সাম্প্রতিক যে অবরোধ চলছে, যে এই অবরোধে কিন্তু আসলে এখনো পর্যন্ত ব্যবসার খুব একটা প্রভাব পড়েনি, নিয়মিতই আমদানি রপ্তানি হচ্ছে। তবে আপনাকে ধন্যবাদ। আমরা এই স্পিকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।